হ্যালো এভরিওয়ান, আমি মানসি আবার একটা নতুন দিন নিয়ে এসে পড়লাম তোমাদের সবার সামনে। দেখো, সারাদিনে আমাদের মনে কিন্তু অনেক চিন্তা, অনেক টেনশন, অনেক দুঃখ, অনেক কষ্ট থাকে। আমার ভুলা না, সবার থাকে। তবুও আমরা চেষ্টা করি সকালে যখন ঘুম থেকে উঠি নিজেকে নিজে ফ্রেশ রাখার জন্য। তো ফ্রেশ রাখার জন্য আমার বাইরে না এরকম নেচারটা দেখে চা খেতে খুব মজা লাগে। একদম একলা অনেক কথা চিন্তা করি, ভালোই লাগে। তারপরে আস্তে ধীরে চা খেলাম। ছেলে কিন্তু এখনও ঘুমের থেকে ওঠেনি। ভাবলাম ওঠার আগে আগে অল্প কিছু কাজ আছে রান্নাগুলো, এগুলি সব ঠিক করে নিই, আর ব্রেকফাস্টের জন্য যা লাগে সেটা বানায় নিই। তো ব্রেকফাস্টে আজকে আলুর তরকারি বানাচ্ছি, তো পরোটার সাথে খাবো। তো ওই যে আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর পরোটা এখনও হয়নি, হবে। আর এদিকে ছেলে উঠবে এখন, বেশিক্ষণ ঘুমাবে না আর। তো আর এদিকে দেখো বাইরের অবস্থাটা, মানে একদম ওয়েদারটা খারাপ, একদম ওয়েদারটা ড্যাম। ওয়েদারটা খারাপ থাকলেও না মনটা দেখবে খারাপ লাগে। তো আমি কি ঠিক বলছি নাকি তোমরা বলবে। তার ওয়েদার যদি অনেক রৌদ্র থাকে, অনেক ওয়েদার ভালো থাকে, তখন দেখবে মনটা আরও বেশি ভালো লাগে। তো এরকম কিন্তু আমার সাথে হয়, তোমাদের সাথে হয় নাকি সেটা আমি বলতে পারবো না। তো বাইরের দিকটা একটু শেয়ার করি। আর বাইরে একটা ছোটো ছোটো ফুলগুলি দেখেছিলে না, পিঙ্ক ফুলটা, এগুলি আমি বেশি তোমাদের সাথে শেয়ার করি কেন বলো তো, ভালো লাগে গাছটা। আর এদিকে আমার ছেলে দেখো, ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, সাফা করা হয়ে গেছে, সব খেলনাগুলিকে বাইট করে আবার দেখো কি করছে, পুরো ঘর টরে একদম নষ্ট করে রেখেছে। মানে এরকম ছোট ছেলে থাকলে ঘর গোছানোর কথা তুমি ভাবতেও পারবে না। তারপরে অনেকটা টাইম হয়ে গেল, 1টা-2টা বেজে গেল। তো ভাবলাম চলো ছেলের খাওয়াটা নিয়ে আসি, ছেলেকে খাইয়ে দিই। রান্নাটা হয়ে গেছে, রান্না শাশুড়ি মাই করেছে। আর এদিকে দেখো শাশুড়ি মা বৃষ্টি আসবে বলে শুকনা কাপড়গুলি নিয়ে আসছে বাইরের থেকে। আমার শাশুড়ি মা কিন্তু অনেক কাজ করতে ভালোবাসে, বসে থাকতে কিন্তু একদম ভালোবাসে না। যত বলি মা একটু বসো, মা একটু বসো, না বসবে না। কাজ করতে এখনও, মানে আগের দিনের মানুষরা এরকমই হয়। তো এদিকে ভেন্ডি ভাজি, ডাল, আর ছেলের জন্য আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে নিরামিষ তরকারি বসানো হয়েছে, আর ভোলটা হচ্ছে। আর ভোলটার থেকে দেখো কত জল বেরাচ্ছে। ভোল বানানোর সময় না এরকমই হয়, অনেক জল বেরোয়, ভোলটা টানতে টানতে অনেক টাইম লাগে। তো তোমরা কারা কারা ভোলটা খেতে পছন্দ করো একটু বলবে। আর নিরামিষ তরকারিটা খেতে না আমি অনেক পছন্দ করি, যেখানে কোমর, আলু, বেগুন সব কিছু দেওয়া থাকে না। নিরামিষের দিন এটা খেতে খুব ভালো লাগে। মঙ্গলবারটা আমরা নিরামিষ খাই ছেলের জন্য, ছেলের জন্মবার, সেজন্য নিরামিষ খাই। তো দেখো প্রায় রান্নাবাড়ি সবে কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলেকে খাইয়ে দিব। তো ছেলের জন্য খাওয়াটা বাড়বো, মানে ছেলেকে খাওয়ানো সেটাও কিন্তু একটা বহুত বড় কাজ, একটা যুদ্ধ বলতে পারো। এই যে তোমরা ভাবছো নাকি আমি এরকম বসে বসে ছেলেকে খাওয়াবো, একদমই না। এটা হলো ফার্স্ট ভিডিওটা দেখে ও ক্যামেরাটা দেখে একটুক্ষণ দাঁড়ালো, তারপরে শুরু হয়ে গেল আমার যুদ্ধ। যাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে, এই মারা কিন্তু জানে কোমর ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা ছেলেকে খাওয়াতে খাওয়াতে শুরু হয়েছে। তো এই যে এক গ্লাস খাওয়ার পরে এখন যে শুরু হবে ওর নাটক, এদিকে যাবে এদিকে যাবে, ওর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে খাওয়াতে খাওয়াতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা চলেই যায়।